রিক্সা চলে না চালক ছাড়া, ট্রাকও চলে না ড্রাইভার ছাড়া, মসজিদ চলে না ইমাম ছাড়া, দেশও চলে না প্রেসিডেন্ট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জোরে বলেন, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক আমি আল্লাহ, আমি আল্লাহ, সব দুনিয়ার সাম্রাজ্যের চাবিটা আমি আল্লাহর হাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জবান বলে আমরা পড়ি সাল্লাল্লাহু স্বাগত সুধীমণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে আগত দুরাগত আমার প্রাণ প্রিয় রোজাদার ভাইরা, ছেলেরা, কচি তরুণ যুবক, ছোট বড় বালক বনিতা, সর্বোপরি আমার প্রিয় মুসলিম মিল্লা, হৃদয়ের ভালোবাসা দিয়ে আমরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর মেহেরবানি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ, যিনি আমাদেরকে রোজাদার হিসেবে কবুল করেছেন। অনেক মুসলমান আছে তো, নাই? রংপুর মেডিকেলে যান, জি, আর এই কাছেরটাও যান, আছে রোজা? না না, রোজা থাকতে পারে না, রোগী, রোগী অসুস্থ। তার মানে আল্লাহ তৌফিক দেন না, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। রোজা কি আসলে আছে না রোজা চলে যাচ্ছে? চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আজকে কত রোজা হবে? 17, 17, 18, 18, 17, কত? 17, 17ই রমজান। 17ই রমজান, তার মানে 3 বুধবার 15, বৃহস্পতিবারে 16, আজকে 17, আজকে শুক্রবার 17, 17। অঙ্ক ঠিক আছে,
ঠিক নাই? জি। অঙ্ক ঠিক আছে। আমি দড়ি দিয়া, রশি দিয়া, ডোর দিয়া, প্লাস্টিক দিয়া যদি রমজান গেছে এখানে আটকায় রাখেন যে তোকে যেতে দিব না, হবে? না। কথা বলেন হবে? না। অলরেডি 17 16.5টা রোজা ধরেন, অর্ধেক রোজা এটা আজকেরটা। অলরেডি 16.5টা রোজা হ্যাঁ আউট ইওর লাইফ, ঠিক না? জি। আপনার জীবন থেকে 16.5টা রোজা চলে গেল। এমনি করতে করতে আপনি নজর করতে গেলেন 30টা রোজা কালের গর্ভে বিলীন হয়ে গেল। আপনিও চলে গেলেন আরেক রাস্তায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রোজা চলে গেল আল্লাহর দরবারে। যাবে না যাবে না যাবে। যাবে না যাবে না যাবে। রোজা ধরে রাখতে পারবেন না, রোজা যাবে। আপনিও যাবেন, যান না? গেল শুক্রবারে নামাজ পড়েনি এখানে, আর আজকে শুক্রবার, কয়দিন হলো? শুক্র 8 দিন। এই 8 দিন বা 7 দিন বা 7.5 দিন চলে গেছে। আপনি মনে রাখবেন আজ থেকে 100 বছর পরে শুক্রবার আসবে না আসবে না? আসবে। 100 বছর পরেও শুক্রবার আসবে, কিন্তু মনে রাখতে হবে আজকের শুক্রবার ওই শুক্রবার নয়। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই সোম নয়, ওই মঙ্গল নয়, ওই বুধ নয়। আজকেরটা এর ট্র্যাডিশন, এর প্রিন্সিপালিটি, এর পার্সোনালিটি আলাদা, আর ওইটার দাম আর নাম আর কাম আলাদা। এক একটাতে আল্লাহ দিয়েছেন আটকায় রাখার ক্ষমতা কারো নাই। রোজা পুরস্কার কে দিবেন? আল্লাহ। কিন্তু জানি আমরা সবাই, কে দিবেন? আল্লাহ। স্বয়ং আল্লাহ। সাওমু লি, লি মানে আমার জন্য, লাম ইয়াজাল লি মানে আমার জন্য। আমার জন্য। কে বলতেছেন? আল্লাহ। চেয়ারম্যান সাহেব, মহান আল্লাহ। ডাক্তার সাহেব, মাস্টার, কে বলতেছেন? মহান আল্লাহ। রমজান আমার জন্য, রমজানের রোজা আমার জন্য। আমি আল্লাহ নিজেই রমজানের পুরস্কার দিবনি, অথবা আমি আল্লাহ নিজেই আল্লাহ রমজানের পুরস্কার হয়ে যাব। আমি নিজে দিব অথবা আমি নিজে পুরস্কার হয়ে যাব। রমজানের পুরস্কার, রোজার পুরস্কার আমি হয়ে যাব। ও আপনি মনে করছেন আল্লাহ নাই? নাই, কথা কহেন আল্লাহ নাই? দেখা পান না এখনো আল্লাহ নাই? না আছেন? কোথায় দেখতেছেন? বলে না, বলে না, সাহস পায় না। আমি বলবো? রাগ করবেন না। আল্লাহ এখন বর্তমানে দিল্লিতে আছে। কথা বলেন, কথা বুঝেন? আল্লাহ এখন বর্তমানে দিল্লিতে যাত্রা বিরতিতে আছে। না নয় হ্যাঁ, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, আল্লাহর আইনের সঙ্গে মাতবরি করবে, কোরআনের গায়ে যারা হাত দেবে, আল্লাহ করে আজ হোক কাল হোক আরো হোকটা আমি আল্লাহ বানিয়ে দেব। কোরআনের কয়টা আয়াত? কয়টা আয়াত? আমি বলবো না, আপনারা বলেন কয়টা আয়াত? বাংলাদেশে তো কেউ সাহস পায় নাই, পাকিস্তানেও না, সৌদিয়াতেও নয়, জিরো। তাম দুনিয়ায় কোথাও সাহস পায় নাই। ওই জায়গার মধ্যে পেয়েছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন ধরে নিয়েছেন। ঠিক না? ঠিক না? ঠিক না? আপনারা জানেন, নিশ্চয়ই জানেন। আপনারা যারা নেট চালান, ওয়াইফাই মাধ্যমে যারা সম্পৃক্ত আত্মীয়তার সম্পর্ক এই নেটের সঙ্গে যাদের আছে, তারা আমার চাইতে বেশি বুঝবেন।
ধরে নাই আল্লাহ? ধরছে। কথা বলেন, ধরে নাই আল্লাহ? শুধু এইটা নয়, যেই গাধা কোরআনের আয়াত বাতিলের ঋণ করেছিল আর যিনি ঋণ গ্রহণ করেছিলেন, এই তো কিছুদিন আগে কলিজা থরথর করে কাঁপতে শুরু করেছে। একদিন না এক সময় সুপ্রিম কোর্টের আদালতে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে রিট খারিজ করে দিয়েছেন। সাহস পায় নাই, রিট রাখার সাহস পায় নাই। আর 50,000 রুপি না রিয়েল না টাকা আল্লাহ আছেন না? আছে। তাহলে বর্তমানে আল্লাহ কোথায়? ওখানে। বর্তমানে আল্লাহ কোথায়? বর্তমানে আল্লাহ দিল্লিতে আছেন, এখানে নাই না? আছে। তা আল্লাহ কয়জন? একজন। তাহলে একজন দিল্লিতে আল্লাহ, আরেকজন এই বাংলাদেশে আল্লাহ, আরেকজন এই পুরাতন বালিস্তানে আল্লাহ। আল্লাহ কতলা? একজন। আল্লাহ কতগুলা? একজন। এই কথা বলুন না কেন? একজন। কতগুলা? একজন। এক আল্লাহ, লা শারীকা লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাসউদা ইল্লাল্লাহ। আকাশেও এক আল্লাহ, জমিনেও এক আল্লাহ। আটলান্টিক মহাসাগরের তোরে তৌথালো করে রসাতলেও এক আল্লাহ। ওই এক আল্লাহ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে না? থাকবে। থাকবে না? থাকবে। থাকবে? থাকবে। হাত তুলে বলেন থাকবে। ইনশাআল্লাহ। থাকবে? থাকবে। আল্লাহ তুমি কবুল করো। আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমিন। রোজার পুরস্কার 6টা বলছিলাম, তাকওয়ার পুরস্কার বলছি, মনে আছে? জি। গেল জুমার দিনে 6টা পুরস্কার। তার আগে প্রথম পুরস্কারটা একটু নিয়ে যান। যারা মসজিদের গায়ে হাত দেয়, যারা কোরআনের গায়ে হাত দেয়, যারা দাড়ির গায়ে হাত দেয়, যারা টুপিতে হাত দেয়, যারা ইমানে হাত দেয়, যারা কলেমায় হাত দেয়, আল্লাহ আছেন না নাই? বলে বলেন আছেন না নাই? মোটরসাইকেল যায় চালাচ্ছে, ডুব করে পরে মুরগির মতন মরছে। কোথায়? হ্যাঁ, ওইখানে। বাসে যে চালাচ্ছে না, ঢাকা, কে বলছে ঢাকা? ঢাকা ফাঁকা, আসল ফাঁকা। যে বাস গাড়ি চালাচ্ছেন ওই গাড়িতে আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং সারা দুনিয়ার মেজারমেন্ট, সারা দুনিয়ার রিপোর্ট, সারা দুনিয়ার ভিতরে রানিং সোসাইটিতে বর্তমানে ভারত সাংঘাতিক বিপদে আছে। এবং প্রতি ডে, বুঝেন নাই, জি। পার ডে, প্রতি দিনে 3,000 3 থেকে 7 দিন আর affected 3.5 হ্যাঁ, হাজার না? 3.5 লাখ। আমি কালকে পেপারে দেখলাম সৌদি আরব সহ পাকিস্তান সহ সারা দুনিয়া শত্রু মিত্র কি হবে পরে হবে, মানবতার প্ল্যাটফর্ম থেকে ভারতবাসীকে বাঁচানোর আহ্বান জানিয়েছে। এবং সব ভারত সরকার বলেছেন আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। কিসের বক্তৃতা? আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মুসলমান কথা বলেন, আমাদের বিজয় নয়, আমাদের বিজয়। আর আপনি খালি একটা রোজা রাখিবেন, ওরে বাপ, বেলা 3টার সময় কথা বলা যায় না, মেজাজ গরম। জানিস না আমার কথা এখন হয় না এরকম? আপনারা করেন আর কি, কথাটা এরকম আছে না? বাপরে, সেদিন আমি বেলা 3টার পরে একটা লোকের কাছে গেছি, ভয়ে আমি আর আও করিনি। আমি সালাম টাকা ইশারা করে দিয়ে আমি বিদায়, একটা কাজে গেছিলাম, যে বাবা পরে হোক, আগে জান পাচ্ছে। হ্যাঁ রে, রোজা রে, মানে এনিমি রুগী রোজা হয়ে গেছে আর কি। রে বাপ, ছেলে ছুলে কোন রকম বেটা মজে না, জানে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ মাফ করুন। আমিন। আল্লাহ তুমি রোজাদারদেরকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। ও সিরিয়াল নিতে হয়, টোকেন টিকিট
লাশগুলোকে দাহ করার জন্য টোকেন খড়িও নাই, অক্সিজেনও নাই। ঠিক কিনা বলে? আপনারা মনে করেন যে মুরবি আমরা কিছু বুঝি না, আমরা আরো বেশি বুঝি না। আমরা যত বুঝি আপনি অতটা বুঝেন না, কারণ আমাদের কাছে ওই জ্ঞান আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো চিল্লাইয়া বলেন আমিন। ওই জ্ঞান আছে আমাদের। রিকশা চলে না চালক ছাড়া, চলে না চলে না, রিকশা চলে না চালক ছাড়া, ট্রাকও চলে না ড্রাইভার ছাড়া, মসজিদ চলে না ইমাম ছাড়া, দেশও চলে না প্রেসিডেন্ট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জোরে বলেন, এই আর জোরে বলেন, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক, বলতে বলো আমি আল্লাহ, আমি আল্লাহ। সারা দুনিয়ার সাম্রাজ্যের চাবিটা আমি আল্লাহর হাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? চরিত্র তৈরি করে আছে, চরিত্র চরিত্র। রমজান মুবারকের এই মহিমান্বিত মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 বার কোরআন নাযিল করেছেন। আর কোরআন নাযিল করার কারণে রমজানকে ফরজ করে দেওয়ার বরকতে আমার আল্লাহ তাকওয়া উপহার দিয়েছেন। তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা জ্ঞানী হবে, জ্ঞানবান হবে। আশা করা যায় তোমরা পরহেজগার হবে। জ্ঞান সময় এই তাকওয়ার 6টা গুণ। তাফসীর কাশফ, তাফসীর জালালাইন, তাফসীর ফিজিলাল কোরআন, তাফসীরে তাফসীরুল কোরআন এবং আল্লাহর বান্দা দুনিয়ায় যতগুলো তাফসীরের আলোচনা যত বান্দা করেছেন তার মধ্যে 7% মুফাসসিরিনে কেরামের আলোচনাগুলো থেকে নিয়ে এসেছি এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে তাকওয়া দিলাম, এর 6টা পুরস্কার আমি আল্লাহ দুনিয়ায় ঘোষণা করে দিলাম। বলেন তাও হলো না, আরো জোরে জোরসে বলেন। 6টা, only 6 পয়েন্ট। কয়টা পয়েন্ট? only 6 পয়েন্ট। রোজা তো ভাই আমিও আছি রে, ঠিক কি না? দোয়া করেন, আমিন বলেন। দোয়া করেন, দোয়া করেন। আল্লাহ যেন বরকত আমি এই আমার টিনের ভাঙ্গা মসজিদ আর কি গরম দেখেন না। এরপর আল্লাহ বান্দার আসছে জান্নাত দেবে, আল্লাহ দেবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আপনাকে এই বসেন, একটু জায়গা দাও। আচ্ছা, এদিকে দেখেন কয়টা পুরস্কার? আরো জোরে বলেন। তার 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ কয়, বান্দা তুমি যদি বিপদে পড়ো, তুমি যদি রোগে পড়ো, তুমি যদি কঠিন মারাত্মক সাংঘাতিক বিপদে পড়ো, আল্লাহ তুমি আমাকে ডাকবে, আমি আল্লাহ নিজ হাতে বান্দা আমি বাড়ায় দেব পুরস্কার। আমি আল্লাহ পুরস্কারে বাড়ায় দেব, বিপদ মুক্ত করে দেব। 1 নম্বর হলো যার ভিতরে তাকওয়া থাকবে তাকে আমি আল্লাহ নিজ হাতে তার বিপদ মুক্ত করে দেব। এটা কয় নম্বর? এটা 1। যেমন কোরআনে আছে, কোরআনে আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন, মাও কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যে আমার হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তার হয়ে যাব। যে আমার হবে আমিও
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকতে পারে কিনা? আল্লাহ পারেন কিনা? চাইতে জানলে হয় না কাঙ্গাল, চাইতে জানলে হয় না কাঙ্গাল, ও পুরন্ত ভান্ডারে কেউ ফেরে না খালি হাতে আল্লাহর দরবার হতে। কেউ ফেরে না খালি হাতে আল্লাহর দরবার হতে। বিশাল ক্ষমতা। চরিত্র তৈরি করতে হবে এই তাকওয়ার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। যেদিন তুমি এসেছিলে কমে, হেসেছিলে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন চরিত্র তৈরি করো এই রমজানের তাকওয়ার মাধ্যমে। এমন চরিত্র তৈরি করো, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আসার টাইমে আপনি কেঁদেছেন, আমিও কেঁদেছি মায়ের কোলে। যাওয়ার সময় আপনি হাসবেন, দুনিয়াবাসী কাঁদবে, বলে বলেন আল্লাহু আকবার। এইরকম চরিত্র তৈরি করতে হবে এই তাকওয়ার মাধ্যমে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুক্ত করে দেবেন, বিপদকে আল্লাহ সহজ করে দেবেন, হজম করায় দিয়া বান্দাকে দিন দিন আমার আল্লাহ আগায় নিয়ে নেবেন। দুই নম্বর হলো রিজিক বাড়ায় দিবেন আল্লাহ। রিজিক বাড়ায় কমে আছে না? রিজিক বাড়ায় দিবেন আল্লাহ। আজ থেকে 50 বছর আগে রিজিক দেখেন আর এখন যা রিজিক দেখেন, এখান থেকে নিয়ে আবার 50 বছর দেখবেন। এত মানুষ ঠেঙ্গে পায় গিজ গিজ করে, মানুষ বাপ বেটা পুরো ভাই নানা রকম অবস্থায় চলে। এরপরেও আমার আল্লাহ একটা বান্দাকে না খাইয়ে রাখেন না। ক্ষমতা কার? আল্লাহর বলেন ক্ষমতা কার? আল্লাহ। এক সময় আসেন কোরআন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে এবং আকাশের নিচে এমন কোন বিচরণশীল প্রাণী নাই। শুধু মানুষ নয় রে, শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হারি, সাঁওতাল, চান্ডাল, মুচি, মেথর, জেলে, তাঁতি, তাঁতির, ধোপা, নামাজি, বেনামাজি, হাজি, গাজি, শুধু এগুলা নয় রে। মশা, মাছি, শালপোকা থেকে শুরু করে, উকুন থেকে শুরু করে, গরু, ছাগল, হাঁস, মুরগি, জন্তু, জানোয়ার, বান্দা, যা তুমি দেখো আর যা তুমি দেখো না, আমি আল্লাহ 3 বেলা রিজিক বিতরণ করে দেই। কয় বেলা দেন? 3 বেলা রিজিক। আমি যেমন সকাল বেলার ব্রেকফাস্ট, সকালের নাস্তা রমজানে করেন না, ওই নাস্তাটা আপনি ইফতারে করেন, আল্লাহ করায় দেন। সুবহানাল্লাহ। দুপুর বেলার ডিনার আমার আল্লাহ সন্ধ্যা বেলায় করায় দেন। আবার সন্ধ্যা বেলার খাবার আমার আল্লাহ সেজদাতে করায় দেন। সমান সমান হয়ে যায়। আল্লাহ কত রিজিক কেড়ে নিয়ে নেয় আমি আল্লাহ। আমি জীবনে রোজা করতে আমি আল্লাহ দিন দিন বান্দা করে রিজিক বাড়ায় দেব। आज की हो जो इब्राहिम का इमाम पैदा, आप कर सकती है कि एक अंदाज से गुलिस्तान पैदा। आज जो भी है बताओ ইব্রাহিমের ইমান পয়দা করতে পারেন অগ্নি কুণ্ডে খুশরত গুলিস্তান। আল্লাহু আকবার। আজ কত রমজান বললেন? 17। তোমার খেয়াল নাই কত? 17। এই 17 রমজানে বদরের যুদ্ধ হয়েছে, জানেন খবর? জি। আছে না নাই? আছে। যুদ্ধের কথা শুনলে হুজুর ওইটা রাজনীতি নামি নাই বলে না? জি বলে। ওই কূটনীতিতে আছে, প্রেম নীতিতে আছে, ওই চালাকি নীতিতে আছে। আল্লাহর ফাঁকি দিয়া আল্লাহর বাইপাস করে নামাজ পড়া, হক জাকাত, কলেমা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, তসবিহ,
নানা রকম অবস্থায় ভঙ্গিমায় আল্লাহর যেন ফাঁকি দিয়ে লোকটা জান্নাত যেতে চায়। ওরে বান্দা, তোর বাবাও জান্নাত যেতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ফাঁকি দিয়ে জান্নাত যাওয়া সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সম্মুখ যুদ্ধে উহুদের বদরের ময়দানে আল্লাহর নবীজি মদিনা থেকে 60 মাইল এই পূর্ব দক্ষিণ এই কর্নারে আজও ওই বাংলা গাছের কাটাগুলি আছে। আজও ওই যুদ্ধের ময়দান, কিয়ামতের ময়দানে আজও আছে। হক বাতিলের লড়াই আমার আল্লাহ ওখানে বানায়া দিয়েছেন। আস্তে করে বিজয়ের মালা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাজার মুহাম্মদের নেতৃত্বে আর অন্যান্য সাহাবাদের নেতৃত্বে আর বিশ্ব নবীর দোয়ার বরকতে আর অহংকারে এবং ঝংকারে আমার আল্লাহ কোরআনের মালা মুসলমানদের গলায় পড়ে দিয়েছেন। পারে না আল্লাহ? পারে। একজন মুসলমান এক হও। হাদিস আসছে, ভারতে হক বাতিলের দ্বন্দ্বে যুদ্ধ হবে, সংঘাত হবে, জিহাদের ময়দান অনুষ্ঠিত হবে। নবীজি বলেছেন হাদিসে। আমার তো সন্দেহ লাগছে, আস্তে আস্তে আইসেছে নাকি হক বাতিলের লড়াই। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন। ও নবী, তুমি এবং তোমরা বদরের প্রান্তরে দুর্বল ছিলে, আমি আল্লাহ তোমাকে সাহায্য কি করি নাই? জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে 1000, 2000, 3000 ফেরেশতা মণ্ডলী দিয়া আমি আল্লাহ গায়বী নূর দিয়েছি। মুসলমানদের কয়জন? 300, আর ওদের হাজারাদি ধরেন 1000 লেখছে, কোনটা ওইটাই হলো, আপনারটাই হোক, আমাদেরটা বাদ দেন। 1000, 300, এটা সম্ভব? প্রশিক্ষিত সোজা ওই হাজার আর সব আধুনিক অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। আর রসুলের বাহিনী 313। কত? 313। এক সাহাবী এসে নবীকে বলতেছে, হুজুর আমার কিছু দেন। সুবহানাল্লাহ বলেন। আমি যে জিহাদের ময়দানে যাব, বদরের প্রান্তরে যাব, আমি যে মারবো, আমাকে কিছু দেন না। নবীজি হঠাৎ খেজুরের একটা ডাল ভেঙে নবী সাহাবাকে, এই ধর ধর। ওই সাহাবা বলছেন, নবীর দেওয়ার বরকতে ওই ডাল দিয়া 3 জন কাফেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। একটু মারছে নবীর দেওয়া ডাল দিয়ে, একটু মারছে উপকার হয় না? মুসলমান 313 জন আর ওরা হাজারাদি, এটা সম্ভব নয়। দৃশ্যমান সোশ্যাল স্ট্রাকচারে এটা সম্ভব নয়। সাহাবারা আস্তে করে গভীর নজরিতে আমার বিশ্ব নবীকে বললেন, হুজুর একটু দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আগের নজরিতে আমার আল্লাহ বৃষ্টি দিয়া বালুটাকে শক্ত করে নিচের জমিনটাকে মজবুত করে দিয়ে মুসলমান বাহিনীর পা গুলোকে আমার আল্লাহ শক্ত করে দিয়ে দিলেন। তারপরেও নবীজি বলছেন, তোমরা আল্লাহ শুনছো, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন। ও মুসলমান ভাইরা, খালি রোজা রেখে খালি জন্মের ইফতারি খাবো না, আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করবো, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সাথে আছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাই দিয়েছে, জাতির পিতা। ঠিক পাইছেন তো? জাতির পিতা আগুনে পড়ছে, হ্যাঁ করে হাসতেছে, আল্লাহু আকবার বললেন। আনন্দটা এইরকম চেয়ারে বসে বেটা ঠ্যাঙ্গের উপরে পা দিয়া 5 হোকায় আর কয়ে যে পাগল হয়ে গেছে নাকি, আগুনে পুড়ে আবার হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ আমাকে হাসাচ্ছে, আমি কি করব? সুবহানাল্লাহ। এই নমুনটা বলতেছে, তুমি এবং তোর গোপাল বাচ্চা, তোর গোটা গোষ্ঠী, তোর গোটা দল নেমে আয়, তোকে দিয়া গোটা তাম দুনিয়া জ্বালায় সারখার করে দেব। আমার আল্লাহ
মুসলিমের এক গাছা ফসল দাঁড়াইতে দেন না। আল্লাহ বলতে ভালো লাগে না। আরো জোরে, আরো জোরে, ওই আল্লাহ আছেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন মাসলাইহিম, অবশ্যই থাকলে বুঝবেন মাসলাইহিম রালাইন, তোমাদের চোখগুলোকে আমি আল্লাহ উল্টায় উল্টায় দিয়ে দিলাম। ধরে বলেন আল্লাহু আকবার। মুসলিম সেনাবাহিনী বুঝেন, মুসলিম সৈন্যদল বদলের প্রান্তরে 313 আর কাফেররা 1000। ওরা দেখবে এদেরকে ওদের ডবল, আর এরাও দেখবে ওদেরকে এদের ডবল। তার মানে 313 চোখ হলো 626টা চোখ দেখতেছে, এদের ডবল ওদেরকে দেখতেছে। তার মানে 626 জন কাফের ওদের সঙ্গে জিহাদ করতে এসেছে। এদের সাহস বাড়াইয়া দিলেন, ঈমান মজবুত হয়ে গেল। এক হুঙ্কারে আমার আল্লাহ আর কাফেরদেরকে জান্নাত বানাইয়া বিজয়ের মালা দিয়ে দেন। অঙ্কটা বুঝেন, অঙ্কটা বুঝেন। মুসলমানদের সঙ্গে 313, এরা দেখতেছে ওদেরকে 1000 না দেখে উল্টায় দেখে। আল্লাহ করাই দিয়েছে এটা, এদের ডবল মানে 313 626 দেখতেছে। কয়টা এদের সকাল বিকাল ধরবো, নাস্তা করবো, চল না হয় তাকবীর, আল্লাহু আকবার। ইমান চুস্পা বাড়াই দিলেন আল্লাহ। কোরআনের আয়া, কোরআনের আয়া। আর ওই দিকে কাফেররা গুপ্তচর দুধ পাঠায় দিয়া খবর দিতে পাঠাই দিছে। দিয়া দেখে কতগুলা ওরা আসছে। আল্লাহর নবীজি বলেছেন চুলা বানাও বেশি আর পায়খানা বানাও কম। ভোরবেলা ওই চোর আসছে, দেখে হাইরে পায়খানার রাস্তায় এত লম্বা লম্বা লাইন হওয়ার কারণে ওর মাথা ঘুরে গেছে। কতগুলা মুসলমান আসছে জানি না, আমাদের তো পরাজয় হয়ে যাবে, আমরা বুঝে আর পারবো না। ওদের ডবল আমার আল্লাহ ওদের চোখ দিয়ে দেখায় দিলেন। ওদের কত? ওদের কত? 1000 ডবল কত হলো? তারপরে ওদের চোখ দিয়ে বাস্তবতা দেখলে মুসলমানদের সৈন্যবাহিনী 1000 নয় 2000, ওদের ডবল। আর এদেরকে আল্লাহ দেখায় দিলেন এদের ডবল 626। হক বাতিলের লড়াইয়ে ঈমান মজবুত হয়ে গেল। দুর্গমগিরি কান্তার মনোদস্তর বারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে নারায় তাকবীর, আল্লাহু আকবার। বিজয়ের মালা আল্লাহ দিয়ে দিলেন, দিয়েছেন না দেন না? আরো যারা বলেন দিয়েছেন না? ভরসা রাখবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। সূরা তালাক 2 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারাই যেই আমার উপরে ভরসা রাখবে, তাওয়াক্কুল করবে, তাকওয়া অবলম্বন করবে। ভরসা, তাওয়াক্কুল, তাকওয়া এগুলি আপন ভাই। ধরে নেন কমপ্লিটলি পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই পাওয়ারগুলি যারা এক করবেন, যারা এডিং করবেন, লাইফের সঙ্গে যারা সেটিং করবেন, সেটআপ করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজ হাতে আমি আল্লাহ তাদের চলার রাস্তা বের করে দেব, নিজ হাতে আমি আল্লাহ তাদের বিপদ মুক্ত করে দেব, নিজ হাতে আমি আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেব। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এসে কয়ে আমি ভেসে গেছি আজ মিথ্যার ছয়ে যাবে, শক্তি আমার দেখিও আবার দামামা দিবে জমে। আল্লাহর আমি শক্তি অসীম, আলী হায়দার ইবনে কাসিম। আল্লাহর আমি শক্তি অসীম, আলী হায়দার ইবনে কাসিম। সারা জাহানের মুসলিম আমি, কোটি কোটি করি রাতের নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। রোজার দিনে আপনারা এই কষ্ট করেছেন। এই মসজিদ কমিটির প্ল্যাটফর্ম থেকে আমি
আপনাদের নগণ্য খাবে দোকানে কোনো মাল নাই, খাবের ভাব। আমি আপনাদেরকে স্বাগত জানাই। আর এই দিনের গর্বে আল্লাহ এই রোজাদার বান্দারা আসছে করেন কথা শোনার জন্য, এইটার বরকতে তাদের জীবনের গুণ আল্লাহ তুমি মাফ করুন। আমিন। আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে না, আমার কথা হচ্ছে আল্লাহর সঙ্গে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যে কথাগুলো বললাম এটা আল্লাহ শুনতে পায় না। কান আছে আল্লাহ? আছে কান আল্লাহ? আল্লাহ ভালো শুনে। সামিউন বাসীর। তিনি শুনেন এবং দেখেন, তিনি দেখেন এবং শুনেন, আল্লাহ নিজে বলতেছেন। তাই বলে আমার মতো এরকম কান না, আমাদের মতো এরকম চোখ। আল্লাহ কুদরতি কান, কুদরতি চোখ, আল্লাহ কবুল করুন। আমি দোয়া করে আপনাদের মোবারকবাদ জানাই। সুন্নত নামাজ যারা পড়ে নাই নামাজগুলি আদায় করে নিই। আর কিছু কথা আছে তারপরে হচ্ছে